ওয়াল জামাত নামটা বেদাতীরা ব্যবহার করে যাচ্ছে, আর সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছেন। এ অবস্থাটা আমার জীবনের শুরু থেকেই আমার কাছে অসহনীয় ছিল। এর নিরসনের জন্য আমি আমার সারা জীবনের অধিকাংশ সাধনা এর পিছনে ব্যয় করেছি। এটা কিভাবে নিরসন করা যায়? বেদাতীরা নিজেদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করবে, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ তা নীরবে দেখে যাবেন, সয়ে যাবেন। এটা কিছুতেই হতে পারে না। এ ব্যাপারে আমি আমার জীবনে যত সাধনা করেছি এর একটা অংশ হলো, ইতিমধ্যেই আমি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি নামে একটা গ্রন্থ রচনা করেছি। আমি আশা করি আমাদের বর্তমান উদ্যোগ এর পথে আমার সেই বইটাও আমাদেরকে দিক নির্দেশনা দিতে পারে। আমাদের বর্তমান জমানায়, বর্তমান সমাজে শুধু যে বেদাতীরা নিজেদেরকে সুন্নি বলে প্রতারণা করে যাচ্ছে তাই নয়, বরং আমাদের বর্তমান সমাজে প্রতারকদের দৌরাত্ম্য এতই বেড়েছে, যারা মুসলমান নয় কাফের, তারা নিজেদের নাম দেয় মুসলিম জামাত। সারা দুনিয়ার মুসলমানদের কে না জানে যে কাদিয়ানীরা অমুসলিম কাফের, কিন্তু নাম ধারণ করেছে আহমদিয়া মুসলিম জামাত। কাফেরের দল মুসলিম জামাত নাম ধারণ করে কেন? একমাত্র সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামের জামাতকে অনুকরণের পরিবর্তে তাদেরকে সমালোচনার লক্ষ্যস্থলে রূপান্তরিত করে যারা, তারা নিজেরা নিজেদের দলের নাম দিয়েছে জামাত। মুসলিম বিরোধীরা নাম ধারণ করেছে মুসলিম। যে জামাত সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য অনুকরণীয় আদর্শ, সেই আদর্শ বিরোধীরা নাম ধারণ করেছে জামাত। বেদাতীরা নাম ধারণ করেছে সুন্নি, আর যারা খালাফিও নয় খালফি, তারা নাম ধারণ করেছে সালাফি। যারা হাদিস মানে না তারা নাম ধারণ করেছে আহলে হাদিস। ইসলাম ধর্ম যারা মানে না তারা মুসলিম জামাত নাম ধারণ করেছে। কিসের জন্য? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরামের জামাতকে যারা অনুকরণীয় মানে না, নিজেদের দলের নাম জামাত রাখলো কেন? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। বেদাত ছাড়া যাদের জীবনের কোনো সাধনা নাই, তারা সুন্নি নাম ধারণ করলো কেন? শুধুমাত্র মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যারা সলাফে সালেহিনের পথ ছেড়ে দিয়ে ভ্রান্ত পথ অবলম্বন করলো, তারা নিজেদেরকে সালাফি নাম দিল কেন? মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। যারা হাদিস মানে না তারা নিজেদের দলের নাম আহলে হাদিস দিল কেন? মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এই সবগুলি কথা এই অনুষ্ঠানে এই সময়ে সবিস্তারে বলার মতো সময় সুযোগ নাই। শুধু হাদিস মানে না অথচ আহলে হাদিস নাম ধারণ করেছে যারা, এদের ব্যাপারে সামান্য একটু কথা বলছি। এরা হাদিস মানে না অথচ আহলে হাদিস নাম ধারণ করেছে। আমার আগে যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দিন বক্তব্য রেখে গেছেন, তাদের অনেকের বক্তব্যের ফাঁকে ফাঁকে আপনারা লক্ষ্য করে থাকবেন হাদিস না মানার দৃষ্টান্ত তাদের কথায় আপনাদের সামনে আশা করি পরিষ্কার হয়েছে যে এরা হাদিস মানে না। এর একটা উদাহরণ,
কোন হাদিসে নামাজে দাঁড়ানো অবস্থায় সিনায় হাত বাঁধার কথা আছে, কোন হাদিসে নাভির নিচে হাত বাঁধার কথা আছে। তাইলে নামাজে দাঁড়ানো অবস্থায় মুসল্লির হাত বাঁধার হাদিস, হাত বাঁধা বিষয়ের হাদিস দুই রকম। কোন হাদিসে সিনায় হাত বাঁধা প্রমাণিত হয়, কোন হাদিসের দ্বারা নাভির নিচে হাত বাঁধা প্রমাণিত হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেন, সিনায় হাত বাঁধার হাদিসগুলি নারীদের জন্য প্রযোজ্য, নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি পুরুষের জন্য প্রযোজ্য। আমার কথা বুঝে থাকলে বলুন, নামাজে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধার হাদিস কত প্রকার? ইমাম আবু হানিফা কোন প্রকার হাদিস অমান্য করলেন? না উভয় প্রকার হাদিস মান্য করলেন? যারা আহলে হাদিস দাবি করে এদের নারীরাও সিনায় হাত বাঁধে, পুরুষেরাও সিনায় হাত বাঁধে। নাভির নিচে হাত বাঁধার হাদিসটা মানল না ফেলে দিল? নাম ধারণ করলো আহলে হাদিস। কেন? হাদিস যে ফেলে দিল এটা যেন সরল মুসলমান বুঝতে না পারে। সুতরাং আহলে হাদিস এরা এই নামটা ধারণ করেছে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। আরেকটা উদাহরণ দিচ্ছি।